আমাদের একজন পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর সিআইডি, উনি একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। সে আসামি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর একজন পলাতক আসামি, তার নাম রহিম উদ্দিন রাজু, বয়স 33। সে কানাইঘাট তার বাড়ি, কিন্তু সে বর্তমানে এই শহরে বসবাস করত। সে এই মামলার আসামি। তো গতকাল আমাদের এই অফিসার এবং ফোর্স যখন তাকে গ্রেপ্তার করতে যায় আপনাদের শহরের সাগর দিঘি পাড়া, তখন তো সে হুন্ডার উপরে ছিল। তো আমার পুলিশ কনস্টেবল প্রথম তাকে ধরে, পরবর্তীতে আমার সাব ইন্সপেক্টর ধরে, পিছনে ছিল আমাদের এসএমপির পুলিশ। যেহেতু সে পালিয়ে যেতে পারে, এই জন্য পুলিশকে আমরা পোশাকধারী পুলিশকে আমরা একটু পিছনে রেখেছিলাম। কিন্তু ইন দ্য মিন টাইম ওই সন্ত্রাসী হাতে একটা, তার পকেটে একটা চাকু ছিল, সেই চাকু দিয়ে আমার সাব ইন্সপেক্টরকে ঘাই মারে। এবং সে আমার সাব ইন্সপেক্টর আবার একটু দূরে সরিয়ে দেয়, তারপর তাকেও আবার দৌড়ে এসে ঘাই মারার চেষ্টা করে। এটা ভিডিও ফুটেজ আছে, আমরা সংগ্রহ করেছি। এবং তাকে রাত্রে আমরা অভিযান চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি যে সিস্টেমগুলো আছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি হেডকোয়ার্টার, তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের সিলেট মেট্রো, এসএমপি এবং সিলেট মেট্রো এবং সিআইডি আমরা যৌথ অভিযান, এবং তার সঙ্গে তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড, একটা কার্ড পাওয়া গেছে। সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে। তার সেই কার্ড পাওয়া গেছে। সেগুলো আমরা বিষয়ে খতিয়ে দেখছি। যেহেতু তার নামে সিডিএমএস 6টি মামলা আছে বা এই একটা মামলা আছে, তার মানে আমরা ধরে নিতে পারি সে প্রফেশনাল অফেন্ডার।